আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন। আসলে গতকাল আমরা দুইজনই অনেক অসুস্থ ছিলাম, প্রচণ্ড মাথা ব্যথা এবং তার সাথে জ্বর। কালকে সারাদিন উঠতে পারি নাই, অজয়ের আম্মু রান্নাও করতে পারি নাই। আমরা আলু ভর্তা দিয়েছিলাম, আলু ভর্তা আর ডিম ভর্তা দিয়ে কালকের দিন চলছে। এবং সাথে আমাদের এক প্রতিবেশীর কাছ থেকে একটু তরকারি রান্না করে নিয়েছিলাম, কারণ এতটা অসুস্থ যে রান্না করার মতো কোনো সক্ষমতা ছিল না। আর যে 3 শাঁস ভর্তা খাবো, খাইলে তো মনে করেন যে এই অসুস্থতার ভিতরে সুস্থ থাকাটা সম্ভব না। তাই প্রতিবেশীকে বলছিলাম একটু রান্না করে দিতে, তরকারি দিয়েছিলাম, কবুতর দিয়েছিলাম, সে রান্না করে দিয়েছিল। আর আল্লাহর রহমতে রাত্রে আমরা সুস্থ হয়ে গেছিলাম, আল্লাহর অশেষ রহমত। সকাল থেকে আবার দিনটা অনেক সুন্দরভাবে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আর আজকে শারীরিক অনেকটা দুর্বলতা ছিল, যার জন্য অজিয়ার আম্মু এই যে খিচুড়ি রান্না করছে, হাতে মাখা খিচুড়ি এবং আর হাতে মাখা গোশ। কারণ আজকেও কিন্তু সে অনেক দুর্বল, যে সেইভাবে কষা খিচুড়ি রান্না করবে সেইটা নাই। আমি বললাম যে হাতে মাখা দিয়ে আনি বসে। আর গোশটা কিন্তু হাতে মাখা কিন্তু দুইটা অনেক সুস্বাদু হয়েছে। তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা দ্রুত সম্পূর্ণভাবে সুস্থতা লাভ করি। হ্যাঁ, তার ভিতরে এই যে আছে আস্ত রসুন, ঝাল খাচ্ছে দেখছেন। আমি এমনি ঝাল খাই, যশোরের মাইয়া তো, যশোরেরা এমনি ঝাল খাই প্রচুর। আচ্ছা, দেখছেন আমি ঝাল খাইতে পারি না, তার প্রমাণ কিন্তু এইটাই যে আমার প্লেটে কোনো ঝাল নেই, তার মানে আমি কিন্তু ঝাল খাইতে পারি না। আসলে এটা কিন্তু ডাহা একটা মিথ্যা কথা। হ্যাঁ, আমি ঝাল খাইতে গেলে আমার কষ্ট হয়, কিন্তু এরকম করি আর ঝাল খাই, আমি কিন্তু প্রচুর ঝাল খাইতে পারি। ঝাল খেতে পারো আমার বিয়ের পরে। ও বিয়ের আগে যে আমরা ঝালমুড়ি পার্টি করতাম আমার বন্ধুদের সাথে, ওইটা কি তোমার দেখার কি প্রয়োজন? আমি খাইছি, এটাই তো বড় কথা না। না না, এইখানে কোনো ফেকের কোনো কিছু নাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।